রাধে রাধে বন্ধুরা, আমি ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, ওগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। এখন জল ঢেলে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আমি 3-4টে সিটি পড়ার পর আলুগুলো বের করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে। শীতকালে রুটি দিয়ে মটরের ঘুগনি খেতে ভালো লাগে খেতে। সকালে নাস্তা বানাবো। মটরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো ছুলে কেটে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আমার মশলা লাগছে আদা, রসুন, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো মিক্সি করে নিব। এগুলো মিক্সি করে নিচ্ছি। একটু জিরে, ধনিয়াও দিয়ে দেব। গরম মশলাও দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি। একসঙ্গে এখন মিক্সি করে নেব। আমি অন্যদিকে তেল বসাই দিয়েছি। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এতে ভাজি ভাজি হওয়ার পর আমি অল্প নুনও দিয়ে দিলাম। একটু নুন দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় আর কি। নুন হলুদটা দিয়ে দিয়েছি আমি, ছিটেও না, সেই জন্য নুনটা দেওয়া হয়ে গেছে। আমি এখন রসুনটা থেতো করে দিয়ে দিচ্ছি। একটু পরে রসুনটা থেতো করে দিয়ে দিলাম। এখন কাটা আলুগুলো আমি ডুমো ডুমো করে কাটা ছিল, ওইগুলো ঢেলে দিলাম। এখন অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে তো, এখন ওইগুলো খেতে ভালো লাগে। আমি মিক্সি করা মশলাটা ঢেলে দিয়েছি। মিক্সিটা ধুয়েও দিয়ে দিয়েছি। ওগুলো অল্প লেগেছিল, ওটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানো হওয়ার পর মটরগুলো ঢেলে দেব। মটরগুলো ঢেলে দিয়েছি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো। এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প জল ঢেলে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। এখন অল্প জল দিয়ে দিচ্ছি আমি। জল না দিলে তো আঠা আঠা হয়ে যাবে, একসঙ্গে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প জল দিয়েছি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়েই আসছে। এখন আমি নামাইয়ে নিব ওটাকে। নামাইয়ে নিয়েছি। এখন কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো রুটি ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো রুটি ভেজে নিচ্ছি। রুটি, ঘুগনি আর পাস্তা বানিয়েছি, সকালের নাস্তা। এইভাবে সকালে বানিয়ে খেয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার রান্না হয়ে গিয়েছে।